এই যে মানবাধিকারের নাম নিয়ে আর যারা সমকামিতাকে প্রমোট করছে, উপদেষ্টার ভেতরেও নাকি 2 জন এই দলে আছে। এখান থেকে সারা দেশে মেসেজ যাবে, এটা এতগুলো ক্যামেরা খেলা করার জন্য আসি না, কালকেই ছেড়ে দেবে সারা দেশের জন্য। আমি 18 কোটি মানুষ সামনে নিয়ে বলছি, যারা এই কাজগুলো এ দেশে জারি করার জন্য চেষ্টা চালাচ্ছেন, সে যে নামেই হোক, আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত যেভাবে মানুষ পিটিয়েছে, বিশেষ করে যে ছাত্র জনতাকে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, এই দলটা কি বড় বড় ছোরা দিয়ে ছুরি দিয়ে মানুষকে মনে হচ্ছে গাছের উপরে কোপ দিচ্ছে, জীবিত মানুষদেরকে কুপিয়ে এভাবে মেরে বিদায় করে দিচ্ছে। হিন্দুকেও ছাড়ে না এরা। যারা আমরা আজকে থেকে যাদের 15 বছর 16 বছর 17 বছর বয়স, আমাদের এই বয়সে যেহেতু শয়তান বেশি টার্গেট করে, আক্রমণ করে, আমরা নবীর মতো শান্তির সঙ্গ যেখানে পাবো ওই দলে ভর্তি হয়ে যাব। যে দল পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, নেতৃত্বের গুণাবলী তৈরি করতে চায়, আজ দেশে হাজারো মানুষের নেতা হতে চায়, রাজনীতি করতে চায়, নেতৃত্বের কিছু কোয়ালিটি লাগে। আন্দাজে নেতৃত্ব দেওয়া যায় না, দাবিও করা যায় না। নেতা হওয়ার জন্য পড়া কোরআন শরীফের ভেতরে আমি 7টা কোয়ালিটি পেয়েছি। কোরআন শুনতে হলে কিছু আদব আছে, তার ভেতরে অন্যতম ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, শোনা লাগবে, চুপ থাকা লাগবে। এ নির্দেশ আমি বানালাম, বলেন কার? আল্লাহ বলেন শোনাও লাগবে, চুপ থাকাও লাগবে, দুইটাই ফরজ। এরপরও কথা বললো কে? খুব জরুরি হলে ইশারা দেবেন, কথা বলবেন না ভাই। আমরা কোরআনে কারিমে প্রবেশ করছি, সুতরাং কথা সব বন্ধ। আল্লাহর চাইতে বড় কথা আর কারো আছে? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, সবচাইতে বড় কথা কার? এজন্য আমাদের উচিত হচ্ছে দেশের সবচাইতে বড় জায়গা, আমরা যেটাকে মনে করি সংসদ, ওখানে আল্লাহর কথা চালু করা দরকার। জালেমরা 15 বছরে শুধু উদ্বোধনের সময় পড়তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে আশ্রয় চায়, অথচ বড় বড় শয়তানগুলো সব বসে আছে। কি শয়তান থেকে আপনি আশ্রয় চান? শয়তানের যে কোয়ালিটি গুলো, ওইগুলো নিয়ে ওরা ভেতরে বসে আছে। শয়তানের 1 নাম্বার কোয়ালিটি হচ্ছে পৃথিবীতে শয়তান অপচয় করে বেশি। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। পৃথিবীর বহু নিকৃষ্ট কাজ আছে, সেই কাজগুলো করলে মানুষ শয়তান, শয়তানের ভাই, আল্লাহ কোরআনে দেয়নি। অথচ যারা অপচয় করে, সবচাইতে বেশি অপচয় হয়েছে। এক পদ্মা সেতু বানানোর প্রথম টার্গেট দিল যে 12,000 কোটি টাকা হলে হয়ে যাবে। এরপরে আবার দিল টার্গেট না 20,000 লাগবে, আবার দিল না 30,000, এরপরে আবার দিয়েছে 32,000। যে প্রথম টার্গেটটা দিয়েছিলেন তো আন্দাজে দেননি, ঠিকভাবে দিয়েছিলেন। বাকি 3 বার যে বাজেট বাড়ালেন, তার মানে এর ভেতরে কিছু মারিং কাটিং আছে। যত বড় বড় প্রজেক্ট বানিয়েছে সবগুলোতে অত বড় বড় মারিং কাটিং ছিল। এক কথা বলছেন এখন, এটা অপচয় না? সুতরাং অপচয় যারা করেছেন, আপনি শয়তানের ভাই। আর শয়তানের ভাই বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি শয়তান থেকে আশ্রয় চাই। শয়তানের দ্বিতীয় কাজ হচ্ছে অবিশৃঙ্খল। কি বলেন তো? আপনি তাকান, 15.5 বছরে ওই দলে যারা ছিল সবগুলো উশৃঙ্খল। আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত যেভাবে মানুষ পিটিয়েছে, বিশেষ করে যে ছাত্র জনতাকে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, এই দলটা কি বড় বড় ছোরা দিয়ে ছুরি দিয়ে মানুষকে মনে হচ্ছে গাছের উপরে কোপ দিচ্ছে, জীবিত মানুষদেরকে কুপিয়ে এভাবে মেরে বিদায় করে দিল। হিন্দুকেও ছাড়ে না এরা। এই যে বিশ্বজিৎ, ও বলেছিল যে ভাই আমি একটা হিন্দু মানুষ, আমি হাফ হাতা না, আমি ফুল হাতা। ফুল হাতা ছিল না? আপনি বোঝেন ফুল হাতা কি? এই কথা বললাম কেন, ওকে যে মেরেছিল সে শাওন আমার সাথে জেলে ছিল, ও আমাদের রাইটার ছিল। আমাকে এসে বলতো যে ভাই, ও বারবার নিষেধ করতো আমারে, মেরেন না ভাই, আমি অন্য ধর্মের মানুষ, আমি শিবির না। কিসের শিবির? শিবির আমি শিবির জানি নাকি? আমি একটা হিন্দু মানুষ। আপনি নাই আমার অন্তত জিনিসপত্র দেখেন, আমি আপনার মতো হাফ হাতা না, আমি ফুল হাতা। এরপরও ছাড়ি নাই, একেবারে কোপের পরে কোপ দিয়ে শেষ করে ফেলেছি। এই কাজগুলো যারা করেছে, যে উশৃঙ্খল যারা, এরা শয়তানের সরাসরি শয়তান, এরা শয়তানের ভাই না। উশৃঙ্খল যারা, এরা সরাসরি শয়তান। শয়তানের আরো গুণ আছে, তার ভেতরে অন্যতম গুণ হচ্ছে ও হচ্ছে যৌনতা ছড়াতে ভালোবাসে।
কথা বুঝতেছেন? ও জান্নাত থেকে আদম আর হাওয়াকে বের করে দেবে এই প্ল্যান ওর ছিল না। ওর প্রথম প্ল্যান ছিল কি করে এদেরকে উলঙ্গ করা যায়। এই টার্গেট নিয়ে 15.5 বছরে অনেকে এই চেষ্টা চালিয়েছিল, জাতিকে কি করে উলঙ্গ করা যায়। বলেন, এখনো পর্যন্ত ষড়যন্ত্র থামেনি, এখনো চলছে। এই যে মানব অধিকারের নাম নিয়ে আজ যারা সমকামিতাকে প্রমোট করছে, উপদেষ্টার ভেতরেও নাকি 2 জন এই দলে আছে। আমরা শক্তভাবে বলছি, এটা যেহেতু শুধু মাহফিল না, এখান থেকে সারা দেশে মেসেজ যাবে। এটা এতগুলো ক্যামেরা খেলা করার জন্য আসি নাই, কালকেই ছেড়ে দেবে সারা দেশের জন্য। আমি 18 কোটি মানুষ সামনে নিয়ে বলছি, যারা এই কাজগুলো এ দেশে জারি করার জন্য চেষ্টা চালাচ্ছেন, সে যে নামেই হোক, আল্লাহর নিষিদ্ধ কাজ এ দেশের একটা মুসলমান বেঁচে থাকতেও হতে দেবে না ইনশাআল্লাহ। যৌনতা ও ভালোবাসার জন্য আদম এবং হাওয়াকে কি করে উলঙ্গ করা যায়, এরকম মন নিয়ে জান্নাতের মেন গেটে বসে বসে কাঁদছিল। হযরতে আদম একটু গেছে বাইরে, হাওয়া আলাইহিস সালাম কান্নার আওয়াজ শোনার পরে ফিরে আসলেন। গেটের কাছে দেখে একজন কাঁদতেছে, ডাক দিয়ে বলেন, আপনি কাঁদেন কেন? ও বলছে, আমি আমার জন্য কাঁদি না, তোমাদের জন্য কাঁদি। আমি গোপন ভাবে সংবাদ পেয়েছি, তোমরা যে আরামে আছো জান্নাতে, জান্নাতে আল্লাহ তোমাদের বেশি দিন রাখবে না, এখান থেকে তোমাদেরকে বের করে দেবে। গোপন ভিত্তিতে সংবাদ পেয়েছি। আমি চিন্তা করছি যে আমি না হয় চলে যাব, তোমাদেরকে আল্লাহ এ আরামে রাখবে না। মেয়েদের যতগুলো অভ্যাস দুনিয়ায় আল্লাহ বানিয়েছেন, দেখবেন মেয়ে লোকের একটা অভ্যাসে ওরা এক জায়গায় যদি শান্তি একবার পেয়ে যায়, জীবন চলে গেলে ওই জায়গা ছাড়তে চায় না। এখানে কি নড়াচড়া হারে আমার আওয়াজ আসে কেন? আপনি একটু লক্ষ্য করেন, পরকীয়া প্রেমে যারা একবার স্বাদ পেয়েছে, তার 5টা ছেলে হোক মেয়ে হোক অসুবিধা নেই, সব ফেলে দুনিয়া আল্লাহ রাস্তায় চলে যাচ্ছে। এরকম মহিলা পাননি? ওরা একবার যদি কোনো কাজে আনন্দ পায়, শান্তি পায়, জীবন চলে যাবে। কিসের মান সম্মান আর কিসের ছেলে মেয়ে? একবার মেয়েরা যদি কোনো চেয়ারে বসে শান্তি পায়, জীবন গেলেও চেয়ার থেকে উঠতে চায় না। 15.5 বছরে এটা হয়েছিল, উঠতে চাচ্ছিল। এত কিছু হয়ে গেছে 15.5 বছরে, কত মায়ের বুক খালি হয়েছে। এরপরও দেশ এপার থেকে ওপার চলে গেছে। না, আমি যেভাবেই হোক আমার চেয়ার চাই। এ কথা বলে না, এটা শয়তানের কথা। কার কথা? হযরতে হাওয়া আলাইহিস সালাম বললেন, আপনি কাঁদবেন না। কাঁদার আগেই তো আপনি কথা বলার আগে কাঁদেন। কি অভ্যাস আপনার? তামাম পৃথিবীর দিকে তাকাবেন, শয়তান মার্কা মানুষ যারা, ওরা দেখবেন কথা বলার আগেই কেঁদে ফেলে। আমি কি বানিয়ে বলছি? আপনি একটু খেয়াল করে দেখবেন, কথা বলার আগে উনি কেঁদে ফেলে। আমার কেউ নেই, কেউ নেই। তোর কেউ নেই, আমি কি করবো? কাঁদার দরকার কাকে? যা বলতে চাস বলবি তো না, আগে কান্নাকাটি করি না। এই যে কথা বলার আগেই কেঁদে ফেলে, এটা শয়তানের অভ্যাস। তাহলে এইগুলো যারা নেয়, তারা আসলে কি? বলেন বলেন। ভেতরে ঢোকার পরে যখন বলেছে যে ওই গাছের কাছে যাওয়া নিষেধ, এখানে গোপন একটা বিষয় আছে। যদি গাছের ফল খেতে পারো, জীবনের মতো চিরস্থায়ী হয়ে যাবা। এই কথা যখন বিশ্বাস করছিল না, তখনও কসম দিয়েছে আল্লাহর নামে। অকসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আমার কথা বিশ্বাস হচ্ছে না, আমি কিন্তু আল্লাহর নামে কসম দিয়ে বলছি, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। তামাম দুনিয়াতে খোঁজ খবর নিয়ে দেখবেন, 57টা মুসলিম রাষ্ট্রে এই মুসলমানদের ঈমান আর আমল ধ্বংস করার জন্যে শয়তান যারা আসে, ওরা কিন্তু হিতাকাঙ্ক্ষী সেজে আসে। আমাদের দেশে আসে নাই, বিভিন্ন এনজিওর নাম নিয়ে, ব্যারাকের নাম নিয়ে এসেছে, কারিতাস, কত রকমের নাম নিয়ে, ওয়ার্ল্ড ভিশন নামে নাম দিয়ে এসেছে, সেবা করার নাম নিয়ে, হিতাকাঙ্ক্ষী বন্ধুর নাম নিয়ে এসে আমাদের আসল বিষয় নিয়ে চলে যাচ্ছে।
শয়তানের যতগুলো অভ্যাস বলছি একটা একটা করে আমি দেখছি এদেশের বহু মানুষের চরিত্রের সাথে মিল আছে। কথা বলেন না কেন? হযরতে হাওয়া শেষ পর্যন্ত স্বামীকে ম্যানেজ করে যখন ফল খেলেন, প্রথম নাম্বারে তার পোশাক আশাক খুলে পড়ে গেল। শয়তান দূর থেকে লজ্জা স্থান থেকে খিলখিল করে হাঁটছিল। আমার প্রথম বিষয় এটা, শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে। আজ যারা নিজের লজ্জা স্থান উলট পালট করে মানুষকে দেখাতে ভালোবাসে, বুঝবেন ওরে শয়তান দখল করে ফেলেছে। তাহলে শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে, উচ্ছৃঙ্খলতা ছড়াতে ভালোবাসে, শয়তান অপচয় করতে ভালোবাসে। কথা বলেন না কেন? এই সমস্ত চরিত্রের মানুষগুলো সংসদে বসে বসে পড়তো আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। কিসের শয়তান তারা? আপনি তো নিজেই শয়তান, আপনাকে তো তাড়ানো দরকার ছিল। এই জন্য কোরআনে কারিম যারা আমরা শুনতে এসেছি, আমাদের উচিত হবে চুপ করে থাকা আর শোনা। শয়তান অন্তত আশপাশে যেন না থাকে। এই জন্য শয়তান তাড়ানোর দোয়াটাও আমরা পড়ে নিলাম। কি আমরা যারা সত্যি এখানে এসেছি কোরআনে কারিম শোনার জন্য, আজ আমরা সৌভাগ্যবান। কারণ সবাইকে আল্লাহ কোরআনের জ্ঞান দেয় না। মাইয়ুরিদিল্লাহু খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ কামনা করে তাদেরকে আল্লাহ কোরআনে কারিমের হাদিসের জ্ঞান দান করেন। এই এলাকায় বহু মানুষ আছে, আমরা জানি লক্ষ লক্ষ মানুষ এখানে হওয়ার কথা আজকে, কিন্তু মানুষ আমরা এসেছি যতটুকু, আল্লাহ অবশ্যই আমাদেরকে পছন্দ এবং নির্বাচিত করেছেন। হুয়াজে তাবাকু, আমি আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করে আজকে শ্রোতা বানিয়েছি। আল্লাহ যদি না চাইতেন জোর করে হলেও আপনি আসতে পারতেন না। কথা বলেন না কেন? এক সাহেবের ড্রাইভার ডাক দিয়ে বলছে, সাহেব আপনি তো ড্যান্সের পার্টিতে যাবেন, আপনি আমার একটু সময় দেন, আজান হয়ে গেল, আমি নামাজ পড়ি আছি। ও চিন্তা করছে কি একটা ভেজাল ড্রাইভার পেলাম বলেন তো। আমি এখন আনন্দ করব, ড্যান্সের পার্টিতে যাবার, এ এখন নামাজ পড়তে যায়। এই নামাজ তো একটা ঝামেলা। নামাজ কি এটা? নামাজ যে ঝামেলা আপনি জানেন না? নামাজ কি ভালো জিনিস না ঝামেলা? না না, ভালো জিনিস কি বলছে? ওয়াইন্নাহা লাকাবীরাতুন। আল্লাহ বলেন নামাজ একটা বড় ভারী জিনিস, এটা ঝামেলা জিনিস। হ্যাঁ, ইল্লা আলাল খাশিন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা মোটেও ভার না, এটা মোটেও খারাপ লাগবে না। খারাপ জিনিস তো ওই সাহেবের কাছে মনে হবে, কারণ ওই কিছুক্ষণ পর ড্যান্সে যাবে। তো ওর কাছে কি ঝামেলা মনে হবে না ভালো মনে হবে? চিন্তা করছে এরপরে আমি যাচ্ছি একটা খারাপ কাজে। আর নামাজ পড়তে চাই বেটা, গরিব মানুষ যদি নামাজ পড়তেও না দেই, নিজেও পড়ি না, এরাও যদি না দে, যা এই তাড়াতাড়ি যা। ও নামাজ পড়া শেষ করে চিন্তা করছে কি করি, ইমাম সাহেব যে বড় কিরাত ধরেছি, এত পেছন দিক থেকে আমি কিছু বলতেও পারছি না। যদিও আমাদের এই দেশে অনেক সিস্টেম আছে যারা কিরাত বড় বড় পড়ে, পেছনে মুসল্লি মনে করে কিভাবে লোকমা দেওয়া যায়। আমি তো আর এই সূরা জানি না, তখন গলা খাকার দেয়। এরকম আসলে দেশে নেই। এই যে এইটা করলে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে ভাই। নামাজের ভেতরে 19টা কারণ আছে নামাজ নষ্ট হওয়ার। তার ভেতরে আমলে কাসির করা, বিনা কারণে কাশি দেওয়া, ওহো করা, আপনার নামাজ ভেঙে গেছে। একবার এক মুরব্বী পেয়েছিলাম কুষ্টিয়ার হালসায়, নামাজে দাঁড়িয়ে বিদ্যুৎ চলে গেল, উনি নামাজে বলছে যা কারেন্ট চলে গেল। মুরব্বী নামাজে আর কামাহাকাম 13 ফরজ, আজ যা কোন ফরজ? বলছে বাবাজি হয়েছে কারেন্ট চলে গেল, আর আমার মুখ দিয়ে হঠাৎই বের হয়ে গেল আজ যা, কি করবে? নামাজে কি বের হচ্ছে ও টের পাচ্ছে না, ওর নামাজ হয়? অন্তত নামাজের এই 19টা যে কারণ আছে ভেঙে যাওয়ার, এগুলো যেন আপনার নষ্ট না হয়। নামাজের ভেতরে তো গলা কাশি দেওয়া আপনার জন্য জায়েজ নেই। নামাজে সর্বপ্রথম যেটা নামাজ নষ্ট হয়ে যায় তার নাম হচ্ছে কোরআন শরীফ যদি কেউ অশুদ্ধ পড়ে। কথা বলেন না কেন? এদেশে হাজারো মুসল্লি দেখবেন কোরআন শরীফ অশুদ্ধ পড়েই নামাজ পড়ছে। না, আমরা নামাজ নেওয়ার জন্য আল্লাহ বসে নেই। কেউ যদি বলে কুল হু আল্লাহু আহাদ, এরকম কথা বলেন না দেশে? কুল হু আল্লাহু আহাদ কোথায় পেলেন আপনি? এখানে ওয়ার উপরে জবর আছে। কুল হু আল্লাহু আহাদ,
আল্লাহু সামাদ বলে, সামাদ মানে যার অভাব আছে। এখানে সোয়াদ আছে আল্লাহু সামাদ, যার অভাব নেই। আশা করছি আপনাকে লজ্জাটা দিলাম এই কারণে, এখানে 20 বছর নামাজ পড়ছেন, আজও পর্যন্ত সূরা ফাতিহার 7টা আয়াত শুদ্ধ করতে পারেননি। দুনিয়ার এত কিছু আপনার বুঝে আসে, কোরআনে কারীম যে অশুদ্ধ পড়লে নামাজ হয় না, এটা বোঝেন না কেন? আজকে থেকেই চেষ্টা চালাবেন, কি করে পড়বেন আমি জানি না, আপনাকে পড়াই লাগবে। কথা বুঝতেছে? ড্রাইভার বলছে আমি কি করি, এখন তো গলা খাকাড়ও দেওয়া যায় না। শেষ করার পরে নামাজ অনেকক্ষণ সময় যখন লেগেছে, মনে মনে ভাবে আমি তো নামাজ পড়ার পরে জানি ফরজ নামাজ সালাম ফিরিয়ে কিছু দোয়া পড়া লাগে। উনি তো বাইরে বসেই আছে, যাবে তো ড্যান্সে, দেখে একটু পড়ি। আয়াতুল কুরসি পড়ছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এগুলো পড়তে আরম্ভ করেছে। সাহেব চিন্তা করছে, কি গো, নামাজ পড়তে ঢুকলো, সবাই বের হয়ে চলে যাচ্ছে, ও কি ঘুমিয়ে গেল নাকি? জ্বালানা দিয়ে উকি মেরে দেখছে, হাতের আঙ্গুল গুনতেছে। মনে মনে ভাবছে, আল্লাহ, এ মাসের ভেতরে বিভিন্ন সময় ওরে টাকা দিয়েছি বাজার করার জন্যে, 1 মাসে কত টাকা আত্মসাৎ করেছি, একেবারে নিরালা হিসাব করছে। জ্বালানা দিয়ে ডাক দিয়েছে, ওই বেটা, কিসের হিসাব করিস? স্যার হিসাব না, তাহলে কর। আমি নামাজের পরে জিকির করছি আল্লাহর নামে। ও, ধারণাটা ভুল হয়ে গেল। কি এত দেরি করো, বাইরে যাবা না, আমার দেরি হয়ে যায়, তাড়াতাড়ি বের হও। ভেতর থেকে ড্রাইভার আওয়াজ দিচ্ছে, সাহেব, যে মালিক আপনাকে এতক্ষণ পর্যন্ত বাইরে দাঁড় করিয়ে রেখেছে, ভেতরে আসতে দিচ্ছে না, ওই মালিক কেন অজানা একটা আবেশে, অজানা একটা হুকুমে আমাকে ভেতরে আটক করে রেখেছে, যেতে দিচ্ছে না। যারা এসেছি সত্যি আজকে তেলাওয়াতকৃত আয়াত থেকে এমন কিছু আমরা শোনার চেষ্টা চালাবো, আল্লাহ যেন আমাদের জীবনটা সত্যি সাকসেস করে দেন। যে আল্লাহ আমাদেরকে দয়া করে নিয়ে এসেছেন হাজারো মানুষের ভেতর থেকে, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বিশ্বনবীকে আল্লাহ যত কিছু দুনিয়াতে দিয়েছিলেন, সবগুলোর ব্যাপারে আদেশ হচ্ছে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, উনি যা দিয়েছেন তোমরা আঁকড়িয়ে ধরবা। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা নিষেধ করে ওইটা ছেড়ে দিবা। এই নির্দেশ কার? আপনি ওনার পুরা জীবনের সাথে মিলাবেন। বিশ্বনবীর নেতৃত্ব দিয়েছিলেন 17 বছর বয়স থেকে একটা দল তৈরি করে, হিলফুল ফুজুল, শান্তির সঙ্গ। এই যে নেতৃত্বের গুণাবলী তৈরি করার জন্য আল্লাহ পাক তাকে ছোটবেলা থেকেই গড়ে তুলেছেন। পৃথিবীর যুবক যারা আছো, এই যুবক মানুষগুলো 17 বছর, 18 বছর, 20 বছর বয়স হলে কি করবে? হতাশ হয়ে দিকভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। এরা যে কি করবে, নবীজিকে আল্লাহ সেটা দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আজকে থেকে যাদের 15 বছর, 16 বছর, 17 বছর বয়স, আমাদের এই বয়সে যেহেতু শয়তান বেশি টার্গেট করে, আক্রমণ করে, আমরা নবীর মতো শান্তির সঙ্গ যেখানে পাবো ওই দলে ভর্তি হয়ে যাব। যে দল পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, নেতৃত্বের গুণাবলী তৈরি করতে চায়, আজ দেশে হাজারো মানুষের নেতা হতে চায়, রাজনীতি করতে চায়, নেতৃত্বের কিছু কোয়ালিটি লাগে। আন্দাজে নেতৃত্ব দেওয়া যায় না, দাবিও করা যায় না। নেতা হওয়ার জন্য পড়া কোরআন শরীফের ভেতরে আমি 7টা কোয়ালিটি পেয়েছি। কয়টা? এই দেশে যারা নেতৃত্ব দিচ্ছে, ছাত্রদের বলেন, বুড়াদের বলেন, যারাই নেতৃত্বে আছেন, নেতা যারা, আপনি কয়েকটা বলছি, দেখেন তো একটা মেলে কিনা। 1 নম্বরে কেউ যদি নেতৃত্ব দিতে চায়, নেতা হতে চায়, তাহলে তাকে পুরুষ মানুষ হওয়া লাগবে। মহিলা নেতৃত্ব দিতে পারবে না। এটা আমি বানালাম। হ্যাঁ, সূরা নিসা 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক বলেন পুরুষরা হবে নেতৃত্ব দানকারী, আর মেয়েরা থাকবে তাদের আন্ডারে।
এই সঠিক কথাগুলো আজ 53 বছরে কোরআনের এই অনুষ্ঠানগুলোতে বলা হয় না। মানুষের জন্য এই কথা শুনলে নতুন মনে করে, এ আবার কি বলছে, এটা কি নতুন কথা? বলেন বলেন, আপনারা তো বলতে দেননি এতদিন। এটা না বলতে বলতে নেতৃত্বের এই জায়গাগুলোতে তাকান, আমরা হয়েছি জোগালি আর ওরা রাজমিস্ত্রি। আজকে থেকে কোরআনের সিদ্ধান্ত জানলাম, নেতা হতে হলে মহিলা হওয়া লাগবে। বলেন বলেন, নেতা হতে হলে মহিলা হওয়া লাগবে কি পুরুষ হওয়া লাগবে? শুধু মাহফিল শুনতে এসে আপনি ধরা পড়ে গেছেন। যারা যেই দলের লোক হন না কেন, কোন মতের লোক, আমার ওগুলো দেখার দরকার নেই। আমি কোরআন থেকে শোনাচ্ছি, আজকে থেকে যতদিন বেঁচে আছেন কোন মহিলা নেতৃত্ব আমি মানি না, আমি মানতে চাই পুরুষের। আমার মনে হয় এটা যদি আজ দেশের মানুষ সত্যিই কোরআনকে জিজ্ঞাসা করে মেনে নিতে পারে, কোন জালেম আর এই চেয়ারে কোন মহিলা বসতে পারবে না। দ্বিতীয়টা বলবো, এটা একটু ঝামেলা হবে। সূরা বাকারা প্রথম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 124 নাম্বার আয়াতে আছে, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আমি পদে পদে ইব্রাহিমকে পরীক্ষা করেছিলাম। এদের তাফসিরে আমি পেয়েছি আল্লাহ পাক আমাদের জাতির পিতা, যিনি আসল জাতির পিতাই নকলটা না, যিনি আসল, তাকে 50টা পরীক্ষা করেছিলেন জীবনে। কত? প্রতিটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। ফাতাম্মাহুন্না, তিনি পরিপূর্ণ করে দেখিয়েছেন যে হ্যাঁ আমি পাস। আল্লাহ শেষ পরীক্ষায় তাকে বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। হে ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়ে দিলাম। নেতা হতে হলে পরীক্ষা দেওয়া লাগে। আর আমরা এমন নেতাও পাই যে নেতা কলকে টানে। কলকে টানা মানুষ নেই। আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী নেতৃত্ব দিয়েছিলেন পরীক্ষা দিয়ে, একটা দুইটা না, 50টা। কয়টা? বলেন বলেন। তার ঈমান সম্পর্কে পরীক্ষা ছিল 10টা, আমল সম্পর্কে, কাজ সম্পর্কে পরীক্ষা ছিল 10টা। এই 10টাকে আমি কোরআনে কারিমে 3 জায়গায় 3 10 30টা পেয়েছি। 30 আর ওই 10 40, আর নিজের শরীরের ভেতরে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন 10টা। এই 50টা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাকে নেতা বানিয়ে দিলেন। শুধু মুসলমানদের জন্য না, লিন্নাস, মানুষের জন্য। কার জন্য? তামাম দুনিয়ায় যত মানুষ আসবে সবার জন্য নেতা। ইব্রাহিম আলাইহিস সালাম উনি সঙ্গে সঙ্গে বলেছিলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ, নেতা হওয়া, নেতৃত্ব দেওয়া, এটা কি শুধু আমি পেলাম নাকি আমার সন্তানাদি যারা আসবে তারাও পাবে? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। হে ইব্রাহিম, তোমার সন্তানাদি যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও নেতা হতে পারবে, কিন্তু কোন জালেমের জন্য আমার ওয়াদা নেই। ইয়ানালু এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কোন জালেমের জন্য, জালেম না জালিমিন, বহু বচন দিয়েছেন। কোন জালেমের সাথে আমার ওয়াদা নেই যে তারা নেতৃত্ব দিতে পারবে। অথচ 15.5 বছর সে যত বড় জালেম ছিল সে তত বড় নেতা ছিল। আয়না ঘরের সাথে যারা জড়িত, এর চাইতে বড় জালেম দুনিয়ায় হতে পারে? বলেন। আমাকে 10 দিন রেখেছিল ওই মাটির নিচে। কিছু কিছু মানুষকে দেখেছিলাম যে এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বের হচ্ছে। আর ভাই 2 মাস 5 মাস না, ওই লোকটা আছে 8 বছর 10 বছর 14 বছর। তাও যদি এভাবে আরামে রাখে তত থাকা যায়। এই যে পায়ের ভেতরে এভাবে হাত দেয়, আমি নিজে দেখেছি পায়ের ভেতরে এভাবে হাত দিয়ে, সামনে যে লোহার ব্যারিকেড আছে এই রডের সাথে হাত হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে দেয়।
2 মিনিট 5 মিনিট থাকলেই তো মানুষের মাজা ব্যথা হয়ে যাওয়ার কথা। আমার 10 দিনে এমন ব্যথা হয়েছে এই পেছনে এখনো পর্যন্ত এই হাড়ের ভেতরে ব্যথা করে। আমার সাথে মুফতি ফখরুল ভাই ছিলেন, উনি দেখতাম 60 হয়ে হাত পা ছেড়ে দিয়ে ঘুমিয়ে আসে। এই জেলখানার এই ফাঁসির কন্ডেম ছেলে আপনাদের এই গাজীপুরের কাশিমপুর 4 নম্বরে। রাতের বেলা মাঝে মাঝে বলতাম, ভাই আপনি এইভাবে করে শুয়ে পড়েন। আচ্ছা হামজা, তোমার সাথে কি হয়েছে আমি জানি না, তবে আমাকে নিয়ে এইভাবে রেখেছিল যে শুয়ে থাকা যে কত বড় নিয়ামত এটা আমি এখন টের পাচ্ছি। আমি যে হাত পা ছেড়ে দিয়ে এভাবে 60 হয়ে শুয়ে পড়ি, এটা আমার জন্য একটা নিয়ামত। আমার 1 দিন 2 দিন না, বছরের পর বছর এইভাবে রেখে দিয়েছিল। 1.5 মিনিট থেকে 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। পচা ছোলা কয়েকটা দিত, সকালে 30-40টা ছোলা দিত, তাও তো পচা। দুপুর বেলা খাবার দিয়েছে, মনে আছে কেউ মাখিয়ে দিয়েছে। এত বড় জুলুমের সাথে যারা জড়িত, কি জানতো না যে এখানে মানুষ আছে? আপনি এরপরেও জালেমের পক্ষে কথা বলেন, আপনি মানুষ। এখনো পর্যন্ত এদেশে অনেক জালেমের দোসররা জালেমদের পক্ষে স্ট্যাটাস দেয়। শয়তান তোরে এরকম 14 বছর ওই আয়না ঘরে রাখা দরকার, তখন তুই টের পাবি যে মা কেমন লাগে। এত বড় দুঃসাহসিক কাজ করার পরও যদি কারো ভেতরে বিবেক জাগ্রত না হয়, ওরে মানুষ বললে গোনা হবে, ওটা একটা জানোয়ার। এবার সিরাজগঞ্জ ছিল, নাম শোনেননি? সিরাজগঞ্জ পাবনা, ওখান থেকে বাড়ি যাবার সময় দেখি ড্রাইভার গাড়িটা কুকুরের ওপর দিয়ে চালিয়ে না দিয়ে বাইরে দিল। রাস্তায় একটা কুকুর মরে পড়েছিল। ওনারে বললাম আপনি এমন করে চালালেন, এখন তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ড্রাইভার আমারে বলছে, হুজুর দেখেন না একটা কুকুর পড়ে আছে মরে, আমি ডবল করে চাকা দেবো, আমার বিবেক নেই। বললাম আপনার নাম কি? সুব্রত। আপনি একটা হিন্দু মানুষ, আপনার ইমান নেই কিন্তু বিবেক আছে, একটা মরা জিনিস ডবল করে আপনি মারেন না। যাই বলেছে ভাই, একটা মরা জিনিস ডবল করে মারলে কি হয়? মরলেই কি আর না মরলেই কি? তাও তো কুকুর একটা। ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলেই হুজুর? হ্যাঁ, কেমন হুজুর? আপনি দেখেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা চালিয়ে দেব, আমার বিবেক কি মরে গেছে? হ্যাঁ, আপনার এই কথাটা শোনার জন্যই তো আমি ছিলাম। আপনি একটা হিন্দু মানুষ, ইমান আপনার নেই কিন্তু বিবেক আছে, এই জন্য ডবল করে আপনি মরা জিনিস মারতে পারলেন না। অথচ 2006 সালের 28 অক্টোবর জসিম ভাইয়ের মতো মানুষকে রাজপথে পিটিয়ে মারার পরে লাশের ওপরে ড্যান্স দিয়েছে। এদেরকে আপনি মানুষ বলেন? হ্যাঁ, এটা ডিস্টার্ব হলে বন্ধ করে দেন। কি সমস্যা কি আপনাদের? না না না, আমাদের কথা বুঝতে হবে ভাই, একটু এলোমেলো হয়ে গেলে কিন্তু আপনি হারিয়ে যাবেন। যে কথাটা বোঝানোর জন্য এটা নিয়ে আসলাম, এই মানুষগুলোকে রাস্তায় যখন আমাকে চোখ বেঁধে নিয়েছে, তো মাটির তলা দিয়ে দেখতাম দেওয়ালের ওপরে এই নখ দিয়ে খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে, ভাই কারা কি আসেন জানি না, যদি একটু বাইরে যেতে পারেন তবে আপনি এই নাম্বারে একটু জানাবেন যে আমি বেঁচে আছি। এটা যে কোন বছরও জানে না, কোন মাস তাও জানে না, কি বার তাও জানে না, কয়টা বাসেও তাও জানে না, আন্দাজের উপরে চলতেছে। 1 দিন 2 দিন না, 14 বছর। মানবতার সামনে মহা কৌতুক করে যারা আজ মানবতার ফেরিওয়ালা নাম দিয়েছেন, মানব দরদি নাম দেন, আপনি কিসের মানুষ দাবি করেন? আপনি কিয়ামতে যখন উঠবেন আপনার এখানে লেখা থাকবে জালেম। টের পাবেন তখন কত ধানে কত চাল। এই জন্য নেতৃত্ব কোন জালেমের জন্য দেওয়া জায়েজ নেই। এটা আল্লাহর পক্ষ থেকে নাকি আমি বানালাম? বলেন বলেন।
আজকে থেকে আমরা চাই এই দেশে কোন নেতা যারা হবে যদি জালেম হয় ওদের রাজনীতি যেন আমরা বন্ধ করে দিতে পারি। কোন জালেম আর রাজনীতি করতে পারবে না। ঠিক আছে, আমার মনে হয় এখন যে সময় চলছে যারা জালেম ছিল আমরা তো জানি, কারা মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, সাদাবাজি করে, গম করিয়ে, খুন করিয়া আয়না ঘরের সাথে জড়িত থেকে যারা অত্যাচার করেছেন এই 15.5 বছর, আমরা চাই তাদের নামের তালিকা করে করে মোড়ে টোড়ে টাঙিয়ে দেন। কিয়ামতের আগে কোনো জালেম যেন এলাকায় ঢুকতে না পারে। এটার দ্বারা দুইটা উপকার হবে, দেশে জুলুম বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত যারা সামনে চেয়ারে আসবে ওরা চিন্তা ভাবনা করে না এরকম করলে আমাদের এরকম চালিয়ে দেবে জনগণ। যেন আমাদের উচিত হচ্ছে কোন জালেম যেন চেয়ারে বসতে না পারে, এটা আল্লাহর ফায়সালা, এটা আমি বানালাম। যারা নেতা হবে জালেম হতে পারবে না, যারা নেতৃত্ব দেবে মহিলা হতে পারবে না। আরো যে গুণগুলো আছে আমি আজকে না, আমি তাফসিরে প্রবেশ করছি। আল্লাহ আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহর কোয়ালিটি অর্জন করার তৌফিক দেন, বলেন আমিন।